শুভ শারদীয়া বন্ধুরা, বড়দের আমার শ্রদ্ধেয় প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা এবং স্নেহাশিস জানাই। তো আমরা পুজোটা খুব আনন্দের সঙ্গে কাটালাম, তাই না বন্ধুরা? তোমরাও আশা করছি খুব আনন্দের সঙ্গে কাটিয়েছ। তো যাই হোক, আমরা আনন্দে পুজো কাটালাম, অনেক ঠাকুরও দেখলাম। এবার আমরা কিন্তু আবার পড়াশোনার জগতে ফিরে আসব। তোমরাও পড়াশোনার জগতে ফিরে আসবে, যেমন আমিও তেমনি আমার স্টুডেন্টদের, ছাত্রছাত্রীদের পড়ানোর জগতে আবার ফিরে আসছি। তো যাই হোক, এই কারণে আমি আবার ক্লাসরুমে ফিরে এলাম আজকে। তোমাদের আগের যে ক্লাসগুলো করিয়েছিলাম স্পোকেনের ওপর, আমি বলেছিলাম তোমাদের স্পোকেনের ওপর কিছু ক্লাস করাবো। তোমাদের ডে 1, ডে 2 করে কিছু ক্লাস করিয়েছি, সেগুলোকে ভালো করে ফলো করবে, আবার রিভিশন করবে। তো আজকে ডে 3 একটা ক্লাস তোমাদের দিচ্ছি, যেটা খুব এফেক্টিভ ক্লাস। আমি এই যে পুজোর বিভিন্ন জায়গায় তোমাদের মতো প্যান্ডেল হপিং করতে করতে মানুষকে দেখলাম বিভিন্ন ধরনের প্রশ্ন করতে, যেটা নিয়ে আজকে ক্লাস আমার। কিন্তু তারা যে কনস্ট্রাকশনগুলো করছে, বাংলায় অনেকে বলছে, আবার ইংলিশেও অনেকে বলছে, তো সেখানে অনেক দেখলাম কনস্ট্রাকশন, যে প্রশ্ন করার যে কনস্ট্রাকশন সেন্টেন্সের, সেটা অনেক ভুল বলছে অনেকে। তো তাদের তো আমি অন স্পট ওখানে কারেকশন করতে পারি না ভিড়ের ওই ঠেলাঠেলির মধ্যে। তো আমি ঠিক করলাম তারপর যে আমি আমার ক্লাসেই আমার ছাত্রছাত্রীদের নিয়ে এই কনস্ট্রাকশনটা যাতে ঠিকমতো তারা করতে পারে, প্রপারলি কোশ্চেন্স করতে পারে, তার একটা ক্লাস করাবো ঠিক করলাম। তো আজকে সেই ক্লাসটাই তোমাদের শেয়ার করছি। তোমরা অবশ্যই দেখবে, ফলো করবে, প্র্যাকটিসও করবে বাড়িতে, এবং তারপর তোমরা করবে। ওকে বন্ধুরা, সো স্টার্ট করছি কিছু এফেক্টিভ কোয়েশ্চেন্স দিয়ে, কিছু প্রশ্ন দিয়ে, যে প্রশ্নগুলো তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। প্রথম নম্বর 1 দেখো, হাউ ডু ইউ ডু। হাউ ডু ইউ ডু একটা ভেরি মাচ কমন কোয়েশ্চেন, খুব সাধারণ কোয়েশ্চেন একটা। হাউ ডু ইউ ডু মানে হচ্ছে বাংলায় আপনি কেমন আছেন। তো আমরা জেনারেলি এই যে গ্যাপটা গেছে, অনেক মানুষের সঙ্গে দেখা হবে বা দেখা হয়, তখন আমরা এই প্রশ্নটা করব গ্রিটিং এর পর আপনি কেমন আছেন, ওটা ইংলিশে বলবো হাউ ডু ইউ ডু। ওকে বন্ধুরা, নেক্সট আসছি আমরা, হোয়াট ইজ দ্য ট্রাবল। নেক্সট একটা কোয়েশ্চেন আছে, কোনো ব্যাপারে কোনো সমস্যা হয়েছে, কোথাও গিয়ে দেখলাম কোনো গন্ডগোল হয়েছে, কোনো ঝগড়া, কোনো অশান্তি হয়েছে, সেক্ষেত্রে আমরা সেখানে গিয়ে এই প্রশ্নটা করতে পারি, হোয়াট ইজ দ্য ট্রাবল, মানে গোলমালটা কি। আমরা বাংলায় বলি না, গোলমালটা কি হয়েছে না এখানে, বা গোলমালটা কিসের, সেটাকেই আমরা ইংলিশে কনস্ট্রাক্ট করব, হোয়াট ইজ ট্রাবল, হোয়াট ইজ দ্য ট্রাবল। ওকে বন্ধুরা, নেক্সট করব নাম্বার 3, হোয়াট ইজ দ্য রিজন, অর্থাৎ কারণটা কি। কোনো কারণ জানতে চাইলে আমরা বলতে পারি হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি। ওকে, নেক্সট, উইল ইউ ডু আ থিং, উইল ইউ ডু আ থিং, তুমি একটা কাজ করবে। উইল ইউ ডু আ থিং মানে তুমি একটা কাজ করবে, অর্থাৎ তুমি আমার জন্য একটা কোনো কাজ করে দিতে পারবে। এরকম ধরনের প্রশ্ন করলেও তোমরা বলতে পারো উইল ইউ ডু আ থিং, অথবা এরকম ভাবে বলা যায় উইল ইউ ডু মি আ ফেভার। ওকে, নেক্সট আসছি নাম্বার 5 এ, ওয়াই ইজ দ্য রোড ক্লোজড। কোনো কারণে আমরা রাস্তায় গাড়ি করে যাওয়ার সময় মনে হয়, বাসে অথবা গাড়িতে, যে কোনো বাইকে যাওয়ার সময় রাস্তা বন্ধ দেখি, প্রশ্নটা তখন করতে পারি ওয়াই ইজ দ্য রোড ক্লোজড, অর্থাৎ রাস্তাটা বন্ধ কেন। আমরা কারণ জিজ্ঞাসা করি মানুষের কাছে যে রাস্তাটা কেন বন্ধ, কি কারণে বন্ধ। তো সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি ওয়াই ইজ দ্য রোড ক্লোজড। ওকে, নেক্সট নাম্বার 6, হোয়াই ডিডন্ট ইউ গো আর্লিয়ার।
আপনি অথবা তুমিও বলতে পারো আগে যাননি কেন। কাউকে আমরা বলি না যে তুমি আগে যাওনি কেন বা তুই আগে যাসনি কেন অথবা আপনি আগে যাননি কেন। সেক্ষেত্রে প্রশ্নটা হতে পারে এইভাবেই হবে, why didn't you go earlier? ওকে, নেক্সট আসছি নাম্বার 7 when did you come? তুমি কখন এলে। কাউকে আমরা প্রশ্ন জিজ্ঞেস করি যে তুই কখন এলি অথবা আপনি কখন এলেন অথবা তুমি কখন এলে। এই যে প্রশ্নগুলো জিজ্ঞেস করি খুব ক্যাজুয়াল ওয়েতে আমরা জিজ্ঞেস করি, খুব কমন ওয়েতে আমরা জিজ্ঞেস করি। ওকে, যে কখন তুমি এলে, তখন তোমরা প্রশ্নটা এইভাবে করতে পারো, when did you come? ওকে, নেক্সট, হাউ ইজ দ্য ফ্যামিলি। নাম্বার 8 এ আসছি আমরা, হাউ ইজ দ্য ফ্যামিলি। হাউ ইজ দ্য ফ্যামিলি মানে বাড়ির সকলে কেমন আছে। আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে বাড়ির সকলে ভালো আছে তো, বা বাড়ির সকলে কেমন আছে। সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতে পারি, হাউ ইজ দ্য ফ্যামিলি, বাড়ির সকলে কেমন আছে। এইভাবে বন্ধুরা যদি আমরা প্র্যাকটিস করি, এই যে কথাগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি, এই যে প্রশ্নগুলো তোমাদেরকে শেয়ার করছি, এগুলো বাংলা মিনিং ধরে তোমরা পড়বে এবং তারপর তোমরা বাড়িতে আয়নার সামনে প্র্যাকটিস করবে। যত তোমরা প্র্যাকটিস করবে তত ইজি হবে। তারপর তোমরা তোমাদের বন্ধু বান্ধব অথবা রিলেটিভ অথবা সোসাইটিতে এই প্রশ্নগুলো করবে। ফার্স্ট অফ অল তোমরা আগে প্র্যাকটিস করবে, আয়নার সামনে প্র্যাকটিস করবে, পড়বে, বন্ধুদের মধ্যে একটু প্র্যাকটিস করবে, তারপর তোমরা সোসাইটিতে এটা তোমরা বলবে। তাহলে দেখবে তোমাদের একটা গুড ফিলিং লাগবে এবং প্রপার ওয়েতে, যে প্রবলেমটা আমি দেখলাম পুজোয় ঘুরতে গিয়ে, যে প্রপার ওয়েতে তোমরা প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারবে এবং যাকে জিজ্ঞাসা করবে সেও প্রপার ওয়েতে আনসার দিতে পারবে বা কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে। ওকে বন্ধুরা, স্পোকেন ইংলিশ মানে এই নয় যে যা হোক একটা ইংলিশ বললাম। স্পোকেন ইংলিশ মানে প্রপার ওয়েতে ইংলিশ বলা অন্য কারোর কাছে, যে কথাটা আমার সে বুঝতে পারে খুব সহজে। ওকে, সুতরাং প্রপার ওয়েতে আমাদের ইংলিশটা বলতে গেলে প্রপার কনস্ট্রাকশন দরকার এবং খুব স্পষ্টভাবে বলতে হবে যাতে অন্যরা বুঝতে পারে, তার রেসপন্স করতে পারে, তার আনসার দিতে পারে। ইংলিশ ফর কমিউনিকেশন। আমরা ইংলিশটা কেন বলি, স্পোকেন ইংলিশটা কেন বলি, কমিউনিকেশনের জন্যই তো। যেভাবে আমরা বাংলায় বলি সেভাবে ইংলিশটা কেন বলি, কমিউনিকেশনের জন্য। ফর দ্য সেক অফ কমিউনিকেশন we learn spoken English or we used to say in English. That's why আমাদের ওয়ার্ডগুলো বা কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে প্রপার ওয়েতে প্রনাউন্স করে বলতে হবে এবং এটাই একটু প্র্যাকটিস তোমরা করবে, খুব সহজেই তোমরা শিখে যাবে দেখবে। ওকে, তোমরা এটা প্র্যাকটিস করবে, তারপর সোসাইটিতে বলবে, তাহলেই তোমরা পাবে। ওকে, আরও কিছু সুন্দর সুন্দর কথা এক্সপ্রেশন তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা ভালো করে ক্লাসটা করো, তোমাদের বন্ধুদেরও শেয়ার করো। ওকে, এবং তোমরা শুধু লাইক নয় কমেন্টসও করবে শেয়ার ছাড়া। ওকে, তাহলে দেখবে তোমাদের একটা নিজেদের গুড ফিলিং লাগছে, তোমাদের একটা সোসাইটিও তৈরি হয়ে যাচ্ছে আলাদাভাবে, তোমাদের কেরিয়ারেরও একটা ডেভেলপমেন্ট হবে আস্তে আস্তে। ওকে, তোমরা একটা কনফিডেন্স পাবে ইংলিশ বলার ক্ষেত্রে। ওকে বন্ধুরা, টাটা।